হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। AST24 টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন ইসলাম শুরু করছি আজকের নতুন ভিডিও। তো বন্ধুরা, আমি খুবই জরুরি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম, যেটা সবার জন্য খুবই জরুরি। তো সেটা হলো যে সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক নতুন একটি নোটিফিকেশন দিয়েছে, যেটা আপনারা অনেকেই দেখেছেন, যেখানে বলা হচ্ছে যে 28শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে যে একটি ফিচার আছে সেটিকে যদি চালু না করেন তাহলে ফেসবুক অটোমেটিকলি লক হয়ে যাবে, আপনারা আর আপনার অ্যাকাউন্টটিকে ইউজ করতে পারবেন না। আসলে এই ফিচারটি দেওয়ার কারণ হলো, ফেসবুক প্রোটেক্টটা করার কারণ হলো বর্তমানে প্রচুর পরিমাণে ফেসবুক আইডি হ্যাক হচ্ছে, যার কারণে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক প্রোটেক্ট নামে একটি অপশন চালু করেছে, এবং যেটা 2 স্টেপ ভেরিফিকেশন সহকারে, যেটা অবশ্যই 28 তারিখের মধ্যে আপনাদের সকলকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে করতে হবে, না হলে আপনাদের ফেসবুক যে কোনো সময় লক লেগে যাবে 28 তারিখের পরে, এবং আপনারা আর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবেন না। তাই আজকে যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুক প্রোটেক্টটি চালু করবেন। অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। আর যেটি কথা না বললে নয়, সেটি হলো যে আপনাদের যে আশেপাশে বন্ধু বান্ধব আছে যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আপনার মতো তারাও ফেসবুকটিকে তাড়াতাড়ি প্রোটেক্ট করে নিতে পারবে, তাহলে তাদের অ্যাকাউন্টটি 28 তারিখের পর আর লক হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আর যেটা না বললে নয়, সেটা হলো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করে ফেলি। তো প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। আপনার ফেসবুক যে আইডিটিকে আপনি ফেসবুক প্রোটেক্ট অপশনটিকে চালু করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি বাটন, এই 3 বাটনে ক্লিক করবেন। এখান থেকে সিম্পলি একটু নিচে চলে যাবেন স্লাইড করে। এখান থেকে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে আরেকটি ছোট্ট করে লেখা আসবে সেটিং, আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, আপনারা এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন 3টি অপশন, একটা হলো ট্রন অন লগ ইন অ্যালার্টস, একটা হলো ইউর পাসওয়ার্ড ইজ ওকে, আর একটি হলো ট্রন অন টু ফ্যাক্টর অথরাইজেশন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউর পাসওয়ার্ড ইজ ওকে এটাই শুধু টিক চিহ্ন দেওয়া আছে এবং সবুজ চিহ্ন দিয়ে, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটি ঠিক আছে। তো আপনারা যারা পাসওয়ার্ড যদি এখানে আপনার যদি এইরকম যদি টিক চিহ্ন না দেখায় সবুজ, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পাসওয়ার্ডটিকে একবার করে চেঞ্জ করে নিতে হবে। তো আমরা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি, আমি 3টি অপশনে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই প্রোটেক্টগুলো চালু করবেন। এই প্রোটেক্টগুলো চালু করার কারণে আপনার কোনো হ্যাকার সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাক করতে পারবে না, এবং আপনার আইডিও হারানোর আর চিন্তা করতে হবে না। তো প্রথমে আমরা যেটা করব, ট্রন অন লগ ইন অ্যালার্টস, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্লাস মেসেঞ্জার। তো বন্ধুরা, এখানে আপনারা অনেকে 3টি অপশন দেখতে পাবেন, তো আমি 2টি দেখতে পাচ্ছি। তো এখানে এইটার মানে হলো, যখনই আপনার ফেসবুকে কেউ লগ ইন করার চেষ্টা করবে, আপনার ফেসবুকে যে নোটিফিকেশন আছে সেখানে অটোমেটিকলি একটা নোটিফিকেশন চলে আসবে, অথবা আপনার মেসেঞ্জারে একটি নোটিফিকেশন চলে যাবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করা হচ্ছে, তো লগ ইন করা হচ্ছে। তো এখানে আমরা কি করব, এই দুটাকে অন করে দেবো। তো অবশ্যই আমি এখানে ফেসবুকে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার সুইচটা অটোমেটিকলি অন হয়ে যাবে। তো আমি তার নিচে যে মেসেঞ্জার আছে এটা তো ক্লিক করে দিলাম, অলরেডি আমার দুটি কিন্তু ট্রন অন হয়ে গেল। অথবা আপনারা এখানে ট্রন অন এল লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিকলি ক্লিক করলে কিন্তু দুটি অন হয়ে যাবে। তো আমরা এবার একটি ব্যাক আসি। ব্যাক আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্টস ইয়ার অন, এখানে কিন্তু অলরেডি টিক চিহ্ন চলে এসেছে সবুজ কালারের। তো আমাদের এই দুইটা কাজ হয়ে গেল। তো আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, সেটা হলো ট্রন অন টু ফ্যাক্টর অথরাইজেশন। তো আমরা কী করবো, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ফিচার দেখাচ্ছে। এখানে আমরা কি করব, গেট স্টার্টেড, এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই গেট স্টার্টেডে ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবেন। তার নিচে আসলে এখানে আপনারা 3টি অপশন দেখতে পাবেন। তো এখানে আপনার 3টি অপশনের মধ্যে একটি দেখতে পাচ্ছেন অথরাইজেশন অ্যাপ, অর্থাৎ আপনি যদি কোনো ফেসবুক আপনার যদি 2 ফ্যাক্টর অথরাইজেশন যদি চালু করেন, সেক্ষেত্রে যদি আপনি যখনই আপনারা এটাকে অন্য কোনো মোবাইলে কিংবা ডিভাইসে আপনি যখনই লগ ইন করতে চাবেন, তখন আপনার এই অ্যাপের কাছে একটি নোটিফিকেশন আসবে, আর এবং ওটা দেখে আপনাকে কিন্তু করতে হবে, অর্থাৎ লগ ইন করতে পারবেন। তো আমরা অ্যাপের মাধ্যমে দিব না, এবং নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি, এটা তো আমরা দিব না। আমরা টেক্সট মেসেজ যে SMS লেখাটি দেখতে পাচ্ছেন, আমরা অবশ্যই এটা দিয়ে অথরাইজেশন
অটোরাইজেশনটা চালু করব। কেননা এটাতে করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন, যখনই আপনি আদার্স ডিভাইসে আপনি কিংবা আপনার অনেকে আপনার পাসওয়ার্ড জেনে যেতে পারে, তারা যদি আপনার অন্য ডিভাইসে লগ ইন করতে চায় তাহলে কিন্তু তাকে মেসেজ আপনার এই মোবাইলে আসবে এবং এই মেসেজে একটি কোড আসবে। এই কোডটি যদি তারা না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা লগ ইন করতে পারবে না। তো অবশ্যই আমরা কী করবো, এই টেক্সট মেসেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল ফোন নাম্বার দিতে বলতেছে। তো এখানে অবশ্যই আপনি আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারটি আপনার কাছে সবসময় থাকে। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি আপনার এখানে একটি চলে আসবে, অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসলো। তো এরকম একটি নোটিফিকেশন আপনার যে মোবাইল নাম্বারটি আপনি এখনই দিয়েছিলেন সেই নাম্বারে চলে যাবে এবং এখানে যে 6 ডিজিটের নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই 6 ডিজিট নাম্বারটি আমাদেরকে কী করতে হবে, এই ফাঁকা ঘরে বসিয়ে দিতে হবে। তো আমি আমার 6 ডিজিটের কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। আমরা কী করব, এই কন্টিনিউর মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসলো 2 ফ্যাক্টর অথরাইজেশন ইজ অন, অর্থাৎ আমাদের যে 2 ফ্যাক্টর যে অথরাইজেশনটা ছিল সেটা আমাদের অলরেডি অন হয়ে গেছে। তো এখানে আমরা নিচে যদি এখন ডানে ক্লিক করি, তো দেখবেন ডানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমরা চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংসে ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সিকিউরিটি প্রোটেক্ট সে 3টাই কিন্তু টিক চিহ্ন চলে আসলো। অর্থাৎ আমাদের এখন কিন্তু ফেসবুকটি পুরো একবারে ধরতে গেলে মানে হ্যাকারদের থেকে অনেকটা অ্যাকাউন্টটাকে আমাদের সেভ করে ফেললাম। তো এভাবে আপনারা 2 ফ্যাক্টর অথরাইজেশনটা অন করতে পারেন। আর পাসওয়ার্ড ইজ ওকে, এটা আপনাকে দেখিয়ে দিয়ে নাই। তো আপনাদের ইউর পাসওয়ার্ড ইজ ওকে এই অপশনটিকে আপনারা দেখিয়ে দেয় নাই। তো আমি এখানে কি করতেছি, যদি আপনাদের এখানে টিক চিহ্ন না আসে তাহলে এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনার যদি পাসওয়ার্ডটা যদি আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার আগে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে মনে করুন আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা এরকম কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো আপনারা কারেন্ট পাসওয়ার্ডে হচ্ছে আপনাদের যে আগের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। নিচে নিউ পাসওয়ার্ড আছে, এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং তার নিচে যে রিটাইপ নিউ পাসওয়ার্ড, যে নিউ পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা আবার নিচে দিবেন। এবং অবশ্যই মনে রাখবেন যেন সংখ্যাটি 8 ডিজিটের হয় এবং এখানে আপনারা চেষ্টা করবেন সবসময় সংখ্যাগুলোকে মনোযোগ বড় হাতের, ছোট হাতের এবং হচ্ছে অক্ষর সব কিছু মিলিয়ে যেন হয়। যেমন মনে করুন আপনি এটা দিলেন বড় হাতের এবং বিটা দিলেন ছোট হাতের, এবং হচ্ছে আপনারা চাইলে যে কোনো চিহ্নকে এখানে ব্যবহার করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার যে ফেসবুকটি আছে সে পাসওয়ার্ডটি আরও বেশি হার্ডলি হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা নিজেরাই আপনাদের ফেসবুক প্রোটেক্টটিকে চালু করে নিতে পারবেন। তো আপনার যে এই ভিডিওটি আপনার যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে। তো এটা 28 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, তাই আপনারা 28 তারিখের মধ্যে এটা করে ফেলবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাথে পাশে বেল আইকনটিও ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।